আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আলহামদুলিল্লাহ, দেশ বা দেশের বাইরে থেকে যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং মুবারকবাদ। আমার অন্তরস্থল থেকে মুহাব্বত আর ভালোবাসা জানাই। আর যারা এই চ্যানেলে নতুন আছেন তাদেরকেও অন্তরস্থল থেকে ভালোবাসা জানাই। যারা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন ইনশাআল্লাহ। আমি একটি খামারে আসছি। আলহামদুলিল্লাহ, এই ভাই এখানে গরু বিক্রি করব, গাভী বিক্রি করব। আপনারা অনেক জায়গা থেকে আমাকে বলে থাকেন যে গাভী ক্রয় করার জন্য, ভালো গাভী সংগ্রহ করার জন্য। আমি আসলে আপনাদেরকে পথ দেখায় দেব, রাস্তা দেখায় দেব এবং ভাইয়ের সাথে পরিচয় করায় দেব যে এখানে কিভাবে আসবেন, গাভী কিরকম, সবকিছু আজকে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসেন ভাইয়ের সাথে, খামারের সাথে কথা বলি ইনশাআল্লাহ। আসেন, আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আশা করি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই কি অবস্থা? আছি ভাই, আলহামদুলিল্লাহ। ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। ভাই নামটা জানি কি? আমার নাম মোহাম্মদ সাকিব আল হাসান। সাকিব হাসান, আচ্ছা আচ্ছা। ইয়া, কোন গাভীটা বিক্রি করবেন নাকি? আমার আপাতত এটাই আছে, আচ্ছা যেটা বাচ্চা। আচ্ছা, গাভীটা এই বিক্রি করবেন, কেন বিক্রি করবেন, কি আসলে বিষয়? আমি যদি মূলত বলতেন। গাবি ব্যবসা করি আর কি। আমি ছোটখাটো একটা ব্যবসায়ী, ছোট উদ্যোক্তা। আচ্ছা, আমি আলহামদুলিল্লাহ। প্রেগনেন্ট গরু কিনা বাচ্চা দিলে বা বাচ্চা দেওয়ার আগেও বিক্রি করি। আচ্ছা আচ্ছা, আমি ভালো ভালো গাভী ভালো সংগ্রহ গাভী, করতে পারেন না? হ্যাঁ ভালোভাবে আমার সংগ্রহে ভালো গাবি আছে, আল্লাহর রহমত। হ্যাঁ, আপাতত এই গাভিটাই আছে। এই গাভিটা আজকে বাচ্চা দিচ্ছে, আজকে 7 দিন। আচ্ছা এটা দ্বিতীয় ল্যাকটেশন চলতেছে, আচ্ছা মানে দ্বিতীয়বার বাচ্চা দিচ্ছে। আচ্ছা যেটার বাচ্চা, এটা বকনা বাচ্চা। আচ্ছা, বকনা বাচ্চাটা দেখাবো ইনশাল্লাহ। আর ভাই কতদিন যাবত এই কাজের মধ্যে আছে? আমি মাশাআল্লাহ, আমার ফার্ম আছে আজকে 7-8 বছর, কিন্তু আমি গরুর ব্যবসা করতেছি আজকে প্রায় 2 বছর। আচ্ছা, ফার্ম কেন বাদ দেওয়া হয়েছে? ওইদিকে দেখছি একটা ফার্ম খালি পড়ে রয়েছে। ফার্ম বাদ দিছি, আমার লোক নাই। লোক নাই, তারপর আমি চোরের সময় আমদানি দিতে পারি বেশি। না, চোর আছে, সব মিলাই জিলাই আর কি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে এই প্রেশার মধ্যে 2 বছর ধরে হ্যাঁ, থাকা হইতেছে। গাভী বিক্রি করে 2 বছর ধরে আছে। আচ্ছা আচ্ছা, মানুষ তো ভালোই পজিশন এখান থেকে নিতেছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। এই যে বকনা বাচ্চাটা, এটা বকনা বাচ্চা না? হ্যাঁ, এই যে এটা বাচ্চা। কতদিন হয়েছে? আজকে 7 দিন বয়স। 7 দিন না? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে বকনা বাচ্চাটা, খুব সুন্দর মাশাআল্লাহ। আপনারা দেখতেছেন বকনা বাচ্চা, আলহামদুলিল্লাহ। গাবি দেখতেছেন, এই ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। একটা জিনিস দেখতে হইলে কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত, এবং কথা বুঝতে হলে প্রথম থেকে শেষ পর্যন্ত সবগুলা শুনতে হয়, দেখতে হয়। কতটুকু দুধ দেয় ভাইয়ের কাছে জিজ্ঞাসা করবো ইনশাল্লাহ, এবং এখান থেকে সংগ্রহ করতে পারবেন। ভাইয়ের নাম্বারও দেওয়া হবে ইনশাল্লাহ। আর একটা জিনিস হচ্ছে কিভাবে এখানে আসবেন, কোন জায়গা, এটাও ভাই বলে দিব। আশা করি পরবর্তীতে এই গাবি যদি কেউ পছন্দ হয় নিতে পারেন, এবং পরবর্তীতেও আপনারা এই এখান থেকে ভাইয়ের কাছ থেকে নাম্বারটা দেওয়া থাকবে, ভালো গাবি সংগ্রহ করে দিতে পারবো ইনশাল্লাহ। আমার পরিচিত ভাইয়ের সাথে দীর্ঘদিন ধরে আমার পরিচিত, আলহামদুলিল্লাহ। ভাইয়ের সুন্দর ভালো গাবি দিয়ে থাকে। আমি জানা মতে অনেক জায়গার মধ্যে এসে গাবি দিছে, ভালো উপকৃত পাইছে মানুষ। আসলে ভালো জিনিসের দাম সবসময় ভালো থাকে। এই ভাইসবে ভালো সলিড ব্যবসা করে এই ক্ষেত্রে। এবং কি কাজ জানি করা হয় আরেকটা পাশাপাশি, এটার পাশাপাশি কি কাজ করা হয়? মেডিসিনের দোকান আছে। মেডিসিনের দোকান আছে, হ্যাঁ। ভাইয়ের মেডিসিনের দোকান আছে আলহামদুলিল্লাহ। গরুর না? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, গরুর মেডিসিনের দোকান আছে আলহামদুলিল্লাহ। বাচ্চা দিচ্ছে। আচ্ছা, এমনি লড়াই টড়াই বড় না? না, না, না। মাশাআল্লাহ। সকালে কটার দিকে দোয়াইছো? সকালে 7:30। 7:30। আচ্ছা আচ্ছা, আবার কখন দোয়ানি হবে? বিকালে 4টায়। বিকেলে 4টায় না? আচ্ছা আচ্ছা, তাইলে সকালে যে 7:30 দোয়া নিয়েছে, কতটুকু দুধ এটা থেকে আইছে? সকালে মাশাআল্লাহ একটা নে আজকে 16 মতো। 16 লিটার। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমি আরেকটা জিনিস সকলের কাছে বলে থাকি, আমি আসলে কিন্তু খামারির সাথে যেখানেই যাই বর্তমানে প্রত্যেকটা খামারির সাথে কিন্তু আগে সলা পরামর্শ করে নেই, যে মিথ্যার যেন কোনো আশ্রয় না থাকে। আরেকটা জিনিস বলি, যে আমি যেখানেই যাব খামারির সাথে কথা বলবো, আগে পরিচিত হব, গাভী কতটুকু দুধ দেয়, যেটা সত্য এই কথা যেন বলে। কারণ এটা আজকে না, এটা বছর ভরা চলতে থাকবে, আল্লাহ যতদিন হায়াত দেয় ইনশাল্লাহ। আর আমার ব্যাপারে তো সকলে জানেন,
আমি এরকম জায়গা যাব না, আপনাদেরকে এরকম জিনিস দেখাবো না যে এই জিনিসের মধ্যে গাবলা থাকে। সকলের কাছে দোয়া চাই আল্লাহ রাব্বুল আলামিন যেন সত্যের উপর থাকার তৌফিক দান করে। কারণ টাকাটা আজকে 10,000 পাইলাম, 20,000 পাইলাম, 50,000 পাইলাম, 1 কোটি টাকা পাইলাম, কিন্তু এই টাকায় কোনো কাজ হবে না, আমি বাড়ি যাইতে পারবো কিনা এটা আসলে বলা যায় না। মানুষের আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার সিরিয়াল না, এটা সব সব ভিডিওতে আমি বলে থাকি। ভাইয়ের সাথেও আগে আমি অনেক কথা বলছি যে ভাই যেটা সত্য এটা বলবেন। আসলে যতটুক দুধ আসে এতটুকু উনি বলছে 16 লিটার, সকালে 15 থেকে 16 এর ভিতরে দুধ থাকে, প্রতিদিন বানাইতেছে। আজকে 1 সপ্তাহ হয়েছে। ওরের যে আপনারা যে এই জিনিসটা দেখতেছেন, আলহামদুলিল্লাহ আরো দুধ ছাড়বে। আপনারা সকলে জানেন যারা গাভী পালেন, 22 দিন অন্তত, নিচে 22 দিন সময় লাগে দুধটা নামতে। আর কিছু গরু আছে আপনার 1 মাস পর্যন্ত সময় নাই। এই গাভী আরো সময় আছে, আরো দুধ নামবে ইনশাল্লাহ। এই মোট কতখানি দুধ এটার থেকে আসে? এখন সকাল বিকাল মিলে সকালে আমি 16টা, বিকালে 7টা। আচ্ছা, বিকালে 7টা। এই কতটুক হয়? 16 আর 7 22-23টার মতন আসে দুইবারে। সকালে 7টার দিকে, 7:30টার দিকে বানাইতেছে। এটা হচ্ছে 7টা 7:30টায় যে বানাইতেছে 15 থেকে 16 লিটার থাকে। আর বিকালে যেটা বানাইতেছে, বিকালে আসরের পর না, আসরের পর এটা বানাইতেছে 6 থেকে 7। এই এর ভিতরে থাকে। আসলে এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে 1 কেজি 2 কেজি 19-20 হতেই পারে। আর খাবারের লগে অনেক কিছু ডিপেন্ড করে। আপনারা সকলে জানেন যারা গাভী পালেন। আর যারা নতুন খামারি আছেন, তারা তো আসলে এই ভিডিও দেখা কিংবা অন্য বড় বড় খামারে গিয়া এই সমস্ত জিনিসগুলো আপনারা জানবেন, জেনে থাকবেন আশা করি ইনশাল্লাহ। আর গাভী সম্বন্ধে যারা গাভী পালন করেন, তারা কিভাবে গাভী পালন করতে হয়, বড় বড় খামারের সাথে পরামর্শ ছাড়া, ডাক্তারের সাথে পরামর্শ ছাড়া কিন্তু গাভী পালন করতে পারবেন না, এটা বলে দেই। কারণ গাভী খুব সেনসিটিভ বিষয়, গাভী বিষয়টা অনেক সেনসিটিভ, মানে খুব গুরুত্বপূর্ণ জিনিস গাভী পালন করা। ষাঁড় গরু কিন্তু সহজে পালন করা যায়, গাভী গরু অনেক কষ্ট হয় পালন করতে। এটার মধ্যে জানার আছে, বোঝার আছে, ঠিক না ভাই? অবশ্যই। একটা জিনিস যে বলছেন যে সকালে 15 থেকে 16, বিকালে হয়েছে 6 থেকে 7টা। আলহামদুলিল্লাহ ভালো দুধ আসে। তারপরে গড়নও ভালো, এই চামড়াও পাতলা। এটা বিয়ান কত নাম্বার বিয়ান? এটা দ্বিতীয় বিয়ান না? এই যে দেখতেছেন দর্শক, 8টা একবারে ভালো করে দেখাই দিলাম। আপনারা ওই জায়গা থেকে দেখা পছন্দ করে পরে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, আসবেন, কথা বলবেন। আচ্ছা, এটা দাম জানি কি একটু যদি বলতেন, কত টাকা চান? মানে এরকম ভাবে বলবেন যেন মানুষ আপনার সাথে এসে কথাবার্তা বলতে পারে কিংবা মোবাইলে যোগাযোগ করতে পারে, পরবর্তীতে আপনার বাড়িতে আসতে পারে, একটু সুযোগ রাখবেন। অবশ্যই। আচ্ছা, কত তো আমি 300 চাইতেছি। আচ্ছা, আমার টার্গেট হচ্ছে 275 থেকে 280 এর ভিতরে। 275 থেকে 280। হ্যাঁ। দুধ আসে 23টা, 22 থেকে 23টা। আলহামদুলিল্লাহ আমিও অনেকদিন যাবত এই গরুর সেক্টরে আছে, আপনারা তো জানেন। মোটামুটি ভালো দাম চাইছে, বেশিও না কমও না, এই পজিশনে দাম চাইছে। আপনারা চয়েস হলে মোবাইলে দেখবেন, দেখা চয়েস হলে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এবং বাড়ি পর্যন্ত আইসা সুন্দর করে দেখা দুধ কতানি হয় এবং কি খাওয়ায় সবকিছু আইসা, গরুর কোয়ালিটি কি, বাছুরের কোয়ালিটি কি, এই সবগুলা বিবেচনা করে পরে আপনারা গরু নেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ। ঠিক আছে না ভাই? আমি বাংলাদেশের যে কোনো জায়গায় পৌঁছে দিতে পারবো। এই পৌঁছানোর দায়িত্ব কি আপনি নেবেন? ইনশাআল্লাহ। মানে ভাড়ার টাকাটা এটা যদি খোলাখুলি একটু বলতেন। ভাড়ার টাকাটা যে নিব তাদের মানে একটু সহজ করে বলি, মানে উনি বাংলাদেশের যে কোনো প্রান্তে পৌঁছায় দিতে পারবে, গাড়িটা উনি ব্যবস্থা করে দিবে, কিন্তু বাড়ির ভাড়াটা আপনাদের লাগবে। আশা করি আপনারা ভালো করে বুঝতে পারছেন। ভাই খুব সুন্দর একটা উদ্যোগ নিছে, যে বাংলাদেশের যে কোনো জায়গায় পৌঁছায় দেওয়ার উনি উদ্যোগ নিছে, ভাড়াটা শুধু আপনার। আলহামদুলিল্লাহ খুব সুন্দর দাম চাইছেন। আসলে এখানে আইসা কি দামাদামি করা যাবে কিনা? ইনশাল্লাহ অল্প কিছু দামাদামি করা যাবে। আচ্ছা, আলহামদুলিল্লাহ খুব সুন্দর কথা কইছে ভাই, অল্প কিছু দামাদামি করা যাবে। আসলে এই সেক্টরে ভাই অনেকদিন যাবত আছে। আশা করি ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এবং ভালো গাবি এটা ছাড়াও যদি কেউ নিতে চান, ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন। এবং বকনাও কি অনেকে আমার মোবাইলের মধ্যে বলে থাকে, ফোন দিয়া থেকে, যে ভাই বকনা দেওয়া যাবে কিনা, আপনার সংগ্রহ করে কি বকনাও দিতে পারবেন কিনা? ইনশাআল্লাহ চাইলে দেওয়া যাবে, দেওয়া যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, ভাই বলছে যে অনেকে আপনারা বলে থাকেন আমাকে কমেন্টে এবং মোবাইলে আমার ফোন দেন,
যে ভাই একটা বকনা নাহলে দুইটা বকনা, আমার যদি কিছু বকনা বকনা সংগ্রহ করে দিতেন, তাই ভাইয়ের সাথেও যোগাযোগ করতে পারবেন। আসলে এখানে আসার যে সিস্টেমটা, কিভাবে আসতে হবে, কোন জায়গাটার নামটা কি? গাজীপুর কাপাসিয়া বাজার থেকে 3 কিলো দক্ষিণে কান্দানিয়া গ্রাম, কান্দানিয়া চৌরাস্তা। আচ্ছা আচ্ছা, গাজীপুর কাপাসিয়া 3 কিলো দক্ষিণে গাজীপুর কাপাসিয়া কান্দানিয়া। বাজার থেকে 3 কিলো দক্ষিণে আচ্ছা। কান্দানিয়া চৌরাস্তা। কান্দানিয়া চৌরাস্তা। চৌরাস্তা। আচ্ছা আচ্ছা আচ্ছা, কান্দানিয়া চৌরাস্তা আসতে পারবো ইনশাআল্লাহ। আচ্ছা, আলহামদুলিল্লাহ। গাজীপুর চৌরাস্তা থেকে আইসা কাপাসিয়া, কাপাসিয়া চৌরাস্তা থেকে আবার কান্দানিয়া চৌরাস্তা আসতে হবে, ঠিক না? দক্ষিণে, কাপাসিয়া বাজার থেকে দক্ষিণে দক্ষিণে আসতে হবে কান্দানিয়া বাজার। এখানে আসলেই ভাইয়ের বাড়ি এখানেই আছে, ফোন দিলে এখান থেকেই এখানে পর্যন্ত আসা যাবে, সমস্যা নাই। আপনারা আসতে পারবেন ইনশাআল্লাহ, আশা করি। ভাইয়ের নাম্বারটা যদি একটু দেওয়া যেত। 01781 266 771। আলহামদুলিল্লাহ, নাম্বারটা দিছে। সবসময় চালান তো এই নাম্বারে না? ইনশাআল্লাহ পাওয়া যাবে সবসময় ইনশাআল্লাহ। আচ্ছা, ভাই বলছে যে যে নাম্বারটা দেওয়া হয়েছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন। সবসময় নাম্বারটা খোলা থাকে, কারণ যেহেতু উনি নিজস্ব ফার্মেসি আছে, গরুর যে মেডিসিন গুলা থাকে এইটার ফার্মেসি ওনার আছে এখানে কান্দানা চৌরাস্তা। সকলের কাছে দোয়া চাই, আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনাকে সুস্বাস্থ্য, শরীর স্বাস্থ্য ভালো রাখে। গরুর মধ্যে আল্লাহ তাআলা ব্যবসার মধ্যে বরকত দান করে, এবং যেই ব্যবসা করতেছে, ঔষধের ফার্মেসি যে ব্যবসা করতেছে, এটার মধ্যেও যেন আল্লাহ তাআলা বরকত দান করে। আমার জন্য দোয়া করবেন। আচ্ছা ভাই, এখানে আপনার কাছ থেকে বিদায় নিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ। আপনার বাড়িতে আসলাম, আমার দর্শকরা আসলে ইনশাআল্লাহ আপনি আপ্যায়ন করার দরকার ইনশাআল্লাহ করবেন ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্তই, এখানে শেষ করব। নতুন একটি ভিডিওতে আবারও আমি মোহাম্মদ ইসমাইল হোসেন হাজির হব। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।